হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ইডলি বানাচ্ছি। আমার মেয়েরা স্কুলে চলে গেছিলো। আমি সেই সময় ডাল 2 কাপ চাল 1 কাপ বিউলির ডাল ভিজিয়েছিলাম কাল রাত্রে। সেটা ছেঁকে পরে তারপর আমি মিক্সারে গ্রাইন্ডার করে নিই। জাহানে গ্রাইন্ডার করে তারপর ওটাকে রোদে দিলাম। আজ তো পুরো মেঘলা। জানি না কেমন হবে, করলাম তো ফুলেও নি, কিচ্ছু হয়নি। এবার দেখাই যাক কীরকম হয়। সেই ডাল বাটাটা নিয়ে এলাম, চাল আর ডাল বাটাটা 1 চামচ নুন দিয়ে সেটাকে গুলা হলো। স্বাদ মতো নুন দিয়ে তারপর আমি ব্যাটারটা ভালো করে ডাবুতে করে গুলে নিলাম। এবার আমি ধুয়ে নিচ্ছি ইডলি মেকারটা। রাখা ছিল তো বাড়িতে, অনেকদিন ইউজ হয়নি তাই। এবার আমি ইডলি মেকারটা চাপিয়ে দিলাম জল দিয়ে। জলটা হাই ফ্লেমে চালিয়ে ওটাকে জলটা গরম করে নেব। এবার আমি একটু বাটিতে সাদা তেল নিয়ে নিচ্ছি। তারপরে ইডলি বাটিটাতে একটু ব্রাশ করে চালিয়ে দিলাম। এই যে ভালো করে ব্রাশ করেছি, একটু একটু করে তেল দিয়ে ব্রাশে করে বুলিয়ে নিলাম। এবার আমার হয়ে গেছে তেল ব্রাশ করা ইডলি বাটিগুলোতে। তারপরে এবারে ইডলির যেটা বানিয়েছিলাম ব্যাটারটা, সেটা একটু একটু করে ডাবুতে করে ঢেলে নেবো প্রত্যেকটি ইডলি বাটিতে। এবার জলটা ফুটে গেছে। তারপর এবারে ইডলির বাটিগুলো একটু একটু করে বসাবো, প্লেটগুলো, ইডলির প্লেট দুটো। এবার ঢাকা দিয়ে দিলাম ইডলির বাটির উপরে। তারপরে এবার 15 মিনিট হবে, কম আছে, ধিমি আঁচ করে দিলাম। ধিমি আঁচ করার পর 15 মিনিট পর খুলবো। হাই ফ্রেন্ডস, আবার চলে এলাম 15 মিনিট পর। দেখি ইডলিটা হয়েছে কিনা। এবার দেখে নিই ইডলিটা হয়েছে কিনা। একটা চামচ বা ছুরি দিয়ে লেগে যায় তার মানে হয়নি, আর যদি না লাগে সেই চামচের মধ্যে গায়ে তার মানে হয়ে গেছে। আমারটা হয়ে গেছে, দেখো ফ্রেন্ডস। হ্যাঁ, একদম লাগেনি। ঠিক 15 মিনিট পর আমি ইডলিটা হয়ে গেছে আমার। হ্যালো ফ্রেন্ডস, এবার আমি ইডলিগুলো ছাড়িয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে ইডলিগুলো আমার। দেখো কত সুন্দর সফট, খুব ভালো হয়েছে। তার সাথে চাটনি আরও ভালো লাগবে, ধনেপাতার চাটনি আর বাদামের চাটনি। ঠিক আছে।